দিস ইজ ওদের কোল্ড কফি। ওকে, একটু খাওয়া হলো, একটু শপিং হলো, বিশেষ করে মেয়েদের জন্য একটু শপিং এর অপশন থাকাটা খুব ইম্পর্টেন্ট হয়। একটা ছোট্ট গ্যারেজ, সেখান থেকে দুটো ক্যাফেটেরিয়ার মালিক। খুব ইন্টারেস্টিং একটা গল্প, তাই না? আজকে আমরা চলে এসেছি কামালগাছি প্রতাপগড় হ্যাংআউটস ক্যাফেতে আসার, দেখো আমি বেসিক্যালি ক্যাফে কোনো ভিজিট করি না, তো সাইডলি ক্যাফেতে ভিজিট করার নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ একটা ইন্সপায়ারিং স্টোরি। এখনকার যুগে যারা স্ট্রাগল করতে করতে বড় হচ্ছে, হাওড়ার একটি ছোট্ট গ্যারেজ থেকে আজকে একটা বড় দুটো ক্যাফেটেরিয়ার মালিক, স্টোরিটা তো খুব ইন্টারেস্টিং। কিন্তু আমরা তো শুধু স্টোরিতে ফোকাস করি না, সঙ্গে সঙ্গে খাওয়াতেও ফোকাস করি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন প্রেস করে দাও। রেস্টুরেন্টের জন্য একটু ভেতরে আসা যাক, এদের অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখা যাক। সো আজকে হ্যাংলাবাজে 2 ইয়ার্স কমপ্লিট হলো, তার জন্য একটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছিল। সেটা হয়তো ভিডিওতে দেখানো সম্ভব না, বাট আমাদের স্টোরিতে হয়তো তোমরা দেখতে পেয়েছো। যাই হোক, আমরা এবারে ফুড রিভিউটা হচ্ছে মেন এখানকার, যেটা আমরা জানি প্রত্যেকে। এটা হচ্ছে ক্রিমি ব্রকলি স্যুপ। দেখাই ফার্স্টে ক্রিমি যে নামটা, ঠিক গ্রেভি টেক্সচারটা দেখো, মানে স্যুপ তো কোনো অ্যাঙ্গেলই না, একদম একটা গ্রেভি টাইপের ব্যাপার, এবং যে ক্রিমি ব্রকলির ক্রিমিনেসটা রয়েছে। চলো একটু খাই। 1.5 ঘন্টা আগে নিয়েছিলাম, কারণ পুরো ব্যাপারটা দেখাতে গিয়ে সময় লেগে গেছে, বাট টিল নাও এখনও কিন্তু হট রয়েছে। হ্যাঁ, খুব ফ্লেমিং হট বলছি না, বাট হট রয়েছে, খেতে বেশ ভালো লাগছে ভাই। আমি দেখাতে বলবো ক্রিমিনেস ব্যাপারটা ভাই, দেখো ভাই। দিস ইজ ওদের কোল্ড কফি। আমি কোল্ড কফি খুব একটা প্রেফার করি না, আমি বলেছিলাম কোল্ড কফি আমি খাবো না, বাট এটা আমাকে পার্সোনালি সাজেস্ট করলো যে কোল্ড কফিটা আমাদের ট্রাই করে দেখো। কারণ নর্মালি যে কোল্ড কফিগুলি হয় তার সঙ্গে এটার অনেকটা তফাৎ, এবং সত্যি বেশ তফাৎ। গার্নিশিংটা দেখো গাইস, আমি মারাত্মক লেভেলের একটা গার্নিশিং করেছে। আমি একটু ফার্স্টে কিটক্যাট দেওয়া, ওপর থেকে জেমস দেওয়া, ওয়াও। এটা একটু ট্রাই করি আগে, আমি জাস্ট পারছি না। শুধু চকলেট না, ক্রিম ইউজ করেছে, ভ্যানিলা আইসক্রিম ইউজ করেছে আই থিঙ্ক, এবং ভেতরে তো কোল্ড কফি রয়েছে। ওকে, এটা কি উঠেছে? ওয়াফেল দেওয়া ভেতরে। হ্যাঁ, এটা ওয়াফেল করেছে আপনার, এটাই তো আমি খেয়ে ফেলবো ভাই। কিটক্যাটটা ভাঙতে ইচ্ছা করছে না, গার্লফ্রেন্ডকে গিফট করতে ইচ্ছা করছে।
মাস্ট রেকমেন্ডেড এই কোল্ড কফিটা डेफिनेटली तुम एक बार ट्राई करते हो। आइए इधर आइए, इसको देखिए, चिकन बारबेक्यू नाचो सैलाड विथ नाचो चिप्स। এখানে চিকেন। ওকে গাইস, কি লোভ লাগছে। ওয়াও, চিকেনগুলি বেশ বড় বড় চাঙ্কের চিকেন রয়েছে। নেক্সট আইটেম রয়েছে এদের ফিশ অ্যান্ড চিপস। এরকম 3 পিস রয়েছে, 1.5 ঘন্টা। ও ভাই সাহাব, বেশ ফ্রেশ মাছটা, এটা দেখে বোঝা যাচ্ছে। চলো আই রিপিট, খাওয়াগুলি প্রায় 1.5 ঘন্টা আগে সার্ভ করা হয়েছে। আমি শর্ট নিয়ে সময় লেগে গেছে, প্লাস সেলিব্রেশন করা হচ্ছে। টিল নাও এখনও ক্রিসপিনেস রয়েছে। ভেতরের মাছটা এতটা ফ্রেশ, আমি একটু দেখাই। এই হচ্ছে ভেতরের মাছটা, আমি যদি এভাবে ব্রেক করে দেখাই, এই হচ্ছে ভেতরের মাছটা এতটা ফ্রেশ, মানে জাস্ট নেক্সট লেভেল। এটাকে যদি একটু মিওতে ডিপ করে খাই, অ্যাকচুয়ালি দিস ইজ এ গুড কম্বিনেশন। ফিশ অ্যান্ড চিপস, চিপসের সঙ্গে ফিশটাকে দেখে খুব বেশি ভালো লাগে। আমার এটা বেশ ভালো লেগেছে। এটা আমি একটু টমেটো কেচাপ দিয়ে ট্রাই করবো এখানে। তোমরা টমেটো কেচাপ অ্যাড অন করে নিতে পারো। ওয়ান অফ দ্য বেস্ট ফিশ অ্যান্ড চিপস, আমার বেশ ভালো লাগে। মানে তার কারণ বলছি, 1.5 ঘন্টা বসে থাকার পর খাবার ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ক্রিসপিনেসটা এখনও টিল নাও অ্যাভেলেবেল। এটা বেশ ভালো লাগছে। সত্যি সত্যি এটা জায়েন্ট। কর্ন রয়েছে, ক্যাবেজ রয়েছে, টমেটো রয়েছে, সঙ্গে সঙ্গে পেঁয়াজ রয়েছে। চলো ব্যাপারটা একটু বাইট নিই। বেশ ভালো লাগছে। চিকেনটা বেশ ভালো করে গার্নিশিং করা। এবং চলো টাইপস অফ কাবাব দেখতে, বাট খেয়ে দেখি। চলো টাইপস অফ হরিয়ালি কাবাব। আমরা হরিয়ালি কাবাবের যে টেস্টটা পাই একদম সেরকম টেস্ট, বাট এখানকার চিকেনটা দেখাই। চিকেনটা কিন্তু প্রচণ্ড সফট এবং জুসি, এবং বড় বড় চাঙ্ক অফ চিকেন 1 2 3 4 পিস রয়েছে। সঙ্গে এরা একটু শিমলা মির্চ যেটাকে বলে বা ক্যাপসিকাম, সেগুলো দিয়েছে। ইয়েলো পেপার, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার সব দিয়েছে। বাট এটা একটু এই সসটা দেখে এটা বেশ ইন্টারেস্টিং লাগে দেখতে। চিকেনটা প্রচণ্ড সফট গাইস, বিশ্বাস করো, প্রচণ্ড সফট। এটা দিয়ে খাওয়া উচিত। এটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। নেক্সট আইটেম হচ্ছে এদের পেস্তো পাস্তা। এখানকার ওয়ান অফ দ্য সিগনেচার আইটেম দেখাই। চিকেন পেস্তো পাস্তা রয়েছে এবং চিকেনের চাঙ্ক অফ চিকেন রয়েছে পাস্তাটা নিয়ে। চলো ওয়াও, পাস্তা যতটা সলি হওয়া দরকার ততটাই সলি রয়েছে। অ্যাট দ্য সেম টাইম চিজ, মায়ো এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের একটা ব্যালেন্সড ফ্লেভার মিক্স রয়েছে। বেশ ইন্টারেস্টিং, মাস্ট রেকমেন্ডেড আইটেম। তোমরা যারা পাস্তা লাভার আছো তারা তো ডেফিনেটলি এখানে এসে একবার এই চিকেনটা খেয়ে দেখি একটু। But one of the trademark items, my personally favorite, chicken lasagna. Continental item is one of the signature items. এটা হচ্ছে স্টাফড চিকেন। এটা হচ্ছে স্টাফড চিকেন দেখাই। 2 পিস স্টাফড চিকেন নিয়েছে। এটাকে আমি একটু ব্রেক করলে ব্যাপারটা ভালো দেখাতে পারবো। ওকে, ভেতর থেকে এই দেখো জাস্ট পুশ করছি, ভেতরে স্টাফিংসটা দেখো। এটাকে তো একটু পোস্টমর্টম করতেই হবে। ভেতরে স্টাফিংসটা দেখাই, ভরে ভরে স্টাফিংস রয়েছে গাইস। বাট এটাকে তো আমি যদি আমি কাটা চামচে না খাই তোমরা গালাগালি দেবে। চলো চলো
এখানে কিছু ভেজিটেবলস দিয়েছে, যেখানে ব্রোকলি রয়েছে, বেবি কর্ন রয়েছে, কর্ন রয়েছে, আচ্ছা কিউকাম্বার রয়েছে, বিনস রয়েছে। এটা কিন্তু একদম পারফেক্ট আর হেলদি খাবার। ফুললি এটা বাটারে টস করা। চলো রাইসটা একটু ফার্স্টে ট্রাই করি। মাস্ট রেকমেন্ডেড আইটেম, তোমাদের ডেফিনেটলি এটা ট্রাই করা উচিত। আমাদের মেইন কোর্সটা গরম হয়ে চলে এসেছে, কারণ এটা প্রায় 1.5 ঘন্টা যেটা বলছিলাম তোমাদের ব্যাপারটা তোমাদের। ওকে, আমার হাতটাই ঘুরে যাচ্ছিল একটু হলে, দেখাই এবার। হ্যাঁ, এই হচ্ছে ভেতরের টেক্সচার, দেখতে পাচ্ছ ব্যাপারটাকে মিক্স করে নিয়ে। এটা কিন্তু এখন প্রচণ্ড গরম, ধুয়ে উঠছে। এটা এই মুহূর্তে আমার মুখে ঢোকানো একদমই পসিবল না, বাট ট্রাই করতে পারি। এছাড়া ট্যাঙ্গি ফ্লেভার আছে, সঙ্গে যে হোয়াইট ক্রিমটা ইউজ করেছে, সঙ্গে একটু মেও ইউজ করেছে, চিজ ইউজ করেছে। ব্যাপারটা একদম পারফেক্ট ব্যালেন্স। চাঙ্ক অফ চিকেন দেখতে পাচ্ছ গাইস, ফ্লেমিং হট। এই আইটেমটা ইজ টু মাচ হেভি ফর 2 পার্সন অলসো, মানে দুজন যদি এসে খাও এই একটা বেশ হেভি। ও বাই দ্য ওয়ে, দুজন এসে একটা আইটেম কেন খাবে, কারণ এখানে হ্যাংলাবাজে কুপন কোড ইউজ করলে কিন্তু 10% ডিসকাউন্ট আছে। প্লাস আপনাদের স্পেশাল ডেতে যদি বার্থডে অ্যানিভার্সারি এসবে আসেন, এমনিতেই এটা 10% প্রোভাইড করছে। তারপরে আবার হ্যাংলাবাজে 10%। তো বললাম যে প্রত্যেকটা টেবিলে লাইফবয় স্যানিটাইজার ইউজ করছে, টিস্যুস। তো ডেফিনেটলি আমি একটা জিনিস দেখাই, এদের মেনুটা কিন্তু একদম আপনারা আসবেন, স্ক্যান করবেন, এরা মোবাইলে হোয়াটসঅ্যাপে আপনাদের মেনুটা প্রোভাইড করছে। এটা বেশ ভালো কয়েকটা ডিল হয়েছে, যেগুলো আমি লাস্টেও আপনাদের সঙ্গে বলবো। এছাড়া খাবারগুলি রিভিউ দেওয়ার পরে আমি আরেকটা জায়গায় তোমাদের নিয়ে যাবো, এখানে বেশ ইন্টারেস্টিং জায়গা। এখানে এরা নিজেদের একটা বুটিক রয়েছে, বুটিক কালেকশনস রয়েছে। তোমরা ডেফিনেটলি ওখানে ঘুরতে পারবে, দেখে তোমাদের পছন্দ মতো কোনো জিনিস পারচেস করতে পারবে। চলো খাওয়া দাওয়াটা শেষ করে আমরা সেই জায়গাটায় যাই। সো ফাইন, তোমরা ভিডিও শুরুতে যেটা দেখেছিলে, যখন অ্যাম্বিয়েন্স দেখেছিলাম, আমি বুটিকের ব্যাপারটা আমি খাবারের সময় মেনশন করেছিলাম তোমাদের, যে এর একটা খুব সুন্দর বুটিকের কনসেপ্ট। তো ওয়েলকাম টু হ্যাংলাবাজ দিদি, এবং আরো দুজন রয়েছেন ক্যামেরার পেছনে রয়েছেন, 4 জনের স্টার্ট আপ, যেটা তোমাদের ফার্স্টেই বলছিলাম। এই যে স্টোরিটা, হার্ট টাচিং স্টোরিটা, সেটা তোমাদের কিছুটা ডিসকাস করেছি। পার্টিটা ডিসকাস ওনারা করবেন অবশ্যই, বাট তার আগে বলবো এই বুটিকটা সম্পর্কে একটু বলো। মানে একটা রেস্টুরেন্টের ভেতরে, এত সুন্দর একটা ক্যাফের ভেতরে এত সুন্দর একটা বুটিক কনসেপ্ট কি করে? বুটিক কনসেপ্ট বলতে দেখুন, সবাই আমরা যখনই কোথাও খেতে যাই বা শপিং এ যাই, টুকটাক একসাথে জিনিসটা হলে কম্বিনেশনটা ভালো লাগে আমাদের, এবং অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ওইভাবে আমরা ক্রিয়েট করতে পারি। একটু খাওয়া হলো, একটু শপিং হলো, বিশেষ করে মেয়েদের জন্য একটু শপিং এর অপশন থাকাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো সেই হিসাবেই উই প্ল্যান সামথিং লাইক, যে শুধুই যে এখানে সাজাগোজার জিনিস আছে সেরকম নয়, ঘর সাজানোর জিনিসটাকে আমরা প্রায়োরিটি দিই। একটু ক্লাসিক ঘর সাজানোর জিনিস যেগুলো, সেগুলো আছে, যেরকম ওখানে একটা ফিশ আছে দেখতে পারবেন। আর তাছাড়াও কিছু অ্যাপারেলসও আমরা রেখেছি এখানে, কিছু ইউনিক কালেকশন দেখে আমরা কিছু কালেকশন আমাদের আছে। এগুলো তো কিছু অ্যান্টিক কালেকশন রয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ঘর সাজানোর জন্য এবং অ্যাপারেল হিসাবে শপিংয়ের জন্য টুকটাক। তো এই থিঙ্কিংটা কলকাতার বুকে আমার মনে হয় প্রথম ফার্স্ট টাইম কেউ এরকম একটা সুন্দর, তো সাউথ কলকাতার মধ্যে এত সুন্দর কনসেপ্ট তো আমি আগে কোথাও দেখেছি বলে জানি না। তোমরা যদি দেখে থাকো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও যে দাদা এখানে ওটা পাওয়া যায়। বাট আমি একটু জিজ্ঞাসা করবো, যেটা সব থেকে বড় ব্যাপার, আমি যেটা শুনলাম প্রথমে একটা ছোট্ট গ্যারেজের মধ্যে তোমার রেস্টুরেন্টটা বিল্ড আপ করা। দাদা প্লিজ একটু যদি আসো খুব ভালো হয়। তো বেসিক্যালি এনারা 3 জন, আরেকজন রয়েছেন। তো এই 3 জন মিলে, এনারা 4 জন মিলে ব্যাপারটাকে স্টার্ট করছে। তো ছোট একটা গল্পটা খুব ইন্সপায়ারিং আমার কাছে অন্তত লেগেছে, যে একটা ছোট্ট একটা গ্যারেজের মধ্যে রেস্টুরেন্ট শুরু করা, ক্যাফে শুরু করা, সেখান থেকে 2টো ক্যাফে, একটা হাওড়াতে আরেকটা আমাদের এখানে সাউথ ক্যালকাটায়। এটা যদি গল্পটা একটু বলো। শুরুটা হয়েছিল জাস্ট 150 এর একটা স্কয়ার ফিটের একটা গ্যারেজ দিয়ে। আমরা তখনও শিওর ছিলাম না কতটা রেসপন্স পাবো, কিন্তু জাস্ট ইন্টেরিয়র,
অ্যাজ ওয়েল অ্যাজ ফুডের কোয়ালিটিটাকে আমরা প্রায়োরিটি দিয়েছিলাম এবং সেখান থেকে হাওড়াতে আমরা খুব ভালো রেসপন্স পাই এবং আমাদের ফলোয়ার্স আছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই পার্টিকুলার বিজনেসে যদি আপনার ফলোয়ার্স থাকে সেটা আপনাকে এগিয়ে যেতে হেল্প করে। তো আমরা আশা করছি যে সাউথ কলকাতা শুধু নয়, মানে এন্টায়ার হাওড়া এবং হুগলি এবং এন্টায়ার কলকাতাতে আমাদের ফলোয়ার্স আস্তে আস্তে গ্রো করবে এবং সেটা এই শুধুমাত্র কোয়ালিটির উপরে বেস করে। আর একটা জিনিসও আমরা খুব প্রায়োরিটি দিয়ে রাখি, সেটা হচ্ছে মানে হাইজিনটাকে আমরা খুব এক্স্যাক্টলি প্রায়োরিটি দিয়ে রাখি এবং সেটাও আমাদেরকে গ্রো করতে আফটার কোভিড খুব হেল্প করছে। তো ডেফিনেটলি যারা হ্যাংলাবাজ ফ্যামিলি থেকে আসছো তাদের জন্য তো 10% ডিসকাউন্ট রয়েছে। এছাড়াও যারা ভিডিওটা দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্রচুর জায়গায় খেতে যাও, বিভিন্ন রকমের রেস্টুরেন্টে যাও, বিভিন্ন রকমের খাবার খাও। যারা খাবার খেতে ইচ্ছুক এবং যারা খাবার পরখ করে খেতে ইচ্ছুক, সঙ্গে সঙ্গে মানে শপিং, কেনাকাটা, খাওয়া দাওয়া সব একসাথে করতে ইচ্ছুক, যদি কেউ থ্রু ইএম বাইপাস আসেন কামালগাছি মোড় থেকে বিডি মেমোরিয়াল, জাস্ট 1 or 2 মিনিটস ম্যাক্সিমাম ওয়াকিং। আর জাস্ট সামনে মোড়টার নাম কি প্রতাপগড়, তাই তো? হ্যাঁ, না, এটা হচ্ছে কামালগাছি মোড়। কামালগাছি মোড় বলবে, অটোতে এখন নামলে বা যেখানেই নামো একদম রাইট হ্যান্ডের গলিতে ঢুকলে একটুখানি ম্যাঙ্গ্রোভ ক্যাফে আপনি দেখতে পাবে। এছাড়াও ডেসক্রিপশনে গুগল ম্যাপে লিংক দেওয়া আছে। তো মাস্ট রেকমেন্ডেড প্লেস, আমার তো বেশ দারুণ লাগলো।